এটা শুধু একটা মেলা নয়, এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, বাণীপুর লোক উৎসব, যেখানে ইমোশন, কালচার আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। হ্যালো বন্ধুরা, আমি অভিক। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ আমি আছি হাবড়ার অন্যতম বৃহত্তম একটি মেলা, যার নাম বাণীপুর লোক উৎসব। আর এই বছর বাণীপুর লোক উৎসবের ৭০তম বর্ষ। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। আর আজকের ব্লগে আমরা দেখব আজকের এই মেলায় কি কি আছে, কোন কোন রেট আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে আমার এই ব্লগে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। বাণীপুর মেলার গেট থেকে প্রবেশ করতেই বোঝা যায় এই মেলার এনার্জি আলাদা। আলো, ভিড়, চেনা কোলাহল, মূল মঞ্চের গান, আরে এটাই তো বাণীপুর মেলার আসল ভাইব। রঙিন লাইটের ঝিলিক, তার সাথে সাজানো দোকান, আর সেই চেনা ডাক, দেখে যান, কিনে যান। চারিদিকে মানুষের ঢল, শিশুদের হাসি, আর বড়দের চোখে লুকিয়ে থাকা শৈশবের ছায়া। বাণীপুর মেলা মানে শুধু আনন্দ নয়, এটা আমাদের ছোটবেলা, আমাদের গল্প আর ফিরে আসার একটা অজুহাত। বাণীপুর মেলা ৭০ বছর পার করেও যেখানে স্মৃতিরা আজও বেঁচে থাকে। মেলা এলে কিন্তু একটা জিনিস কোনোভাবেই মিস করলে চলে না, আর সেটা হলো মেলার খাবার। তাই প্রথমেই চলে গেলাম পাপড়ি চাট খেতে। কড়া পাপড়ি, আলুর মশলা, সাথে টক মিষ্টি চাটনি, আর ওপর থেকে মশলার ঝাঁজ। এক কোমরেই মুখে লেগে থাকে সেই স্বাদ। আর অন্যদিকে রয়েছে গরম গরম জিলিপি। বাইরের আস্তরণটা কড়া, কিন্তু ভেতরটা নরম আর রসালো। মেলায় এসে ডায়েট বলে কিচ্ছু হয় না। টক মিষ্টির পর এবার একটু সবার ফেভারিট চাইনিজের দিকে যাই। শীতের সন্ধ্যায় ধোয়া উঠতে থাকা মোমো, আর তার সাথে লাল লাল ঝাল ঝাল চাটনি, একটার পর একটা না খেলে যেন মনই ভরে না। এছাড়া মেলার কমন খাবার রোল, চাউমিন, মোগলাই, এগুলো তো আছেই। চারিদিকে গন্ধেই যেন মানুষকে টেনে নিচ্ছে। এই খাবারগুলো আমাদের শুধু পেটই ভরায় না, মেলার আনন্দটাকেও পূর্ণ করে তোলে। তাই তো বাণীপুর মেলা মানেই শুধু ঘোরা নয়, এটা খাওয়া, আড্ডা, আর তার সাথে অনেক স্মৃতি জমিয়ে বাড়ি ফেরা। তোমরা যদি বাণীপুর মেলায় আসো, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই মেলায় খাবার না খেলে কিন্তু মেলাটা অসম্পূর্ণ থেকে যাবে। বাণীপুর মেলার আসল উত্তেজনা কিন্তু শুরু হয় এখান থেকেই। আলো, ভিড়, আনন্দ সবকিছু যেন একসাথে ধরা পড়ে এই রাইডগুলোর সামনে। আর ওদিকে দেখো, নাগরদোলা ঘুরছে, আর চিৎকারে ভরে উঠছে চারিদিক। একবার উঠলেই আবার উঠতে ইচ্ছে করে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ, এবারের মেলায় সব থেকে ভাইরাল রাইড সুনামি রাইড। আর এদিকে রয়েছে সবচেয়ে সাহসীদের রাইড মরণকূপ। মোটরসাইকেলের গর্জন, দর্শকদের চিৎকার, হার্টবিট একদম ফুল স্পিড।
কিন্তু মেলা মানেই শুধু অ্যাডভেঞ্চার না। এই দেখুন বাচ্চাদের মুখে হাসি। এই ছোট ছোট বাচ্চাদের রাইডে চড়ে চোখ ভরা আনন্দ নিয়ে ওদের দিনটা পুরো হয়ে যায়। বাণীপুর মেলা মানেই ভয় আর আনন্দের মিশেল, হাসি আর চিৎকারের গল্প, আর কিছু মুহূর্ত যেগুলো মনে থেকে যায় অনেক দিন। বাণীপুর মেলা মানে কিন্তু শুধু রাইড বা খাবার নয়, এখানে হাজারো বিভিন্ন ধরনের স্টল, হাতের কাজের জিনিস, রঙিন উপহার সবকিছুই একসাথে পাওয়া যায়। মেলায় ঘুরতে ঘুরতে পছন্দের জিনিস থাকে হাতে আর মনে থাকে আনন্দ। আরে এটাই তো বাণীপুর মেলার আসল গল্প। রাত যত গভীর হয় মেলার আলো ততই আলাদা করে ধরা দেয়। এই ভিড়, এই হাসি, এই আলো সব মিলিয়ে মনে হয় এগুলো শুধু মুহূর্ত নয়, এগুলো স্মৃতি। সময়ের হিসেবে এখনো তো ব্লগের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু এই মেলার মধ্যে হাঁটাটা, এই রাতের বাতাস, এই অনুভূতিগুলো অনেকদিন আমার মনে থেকে যাবে। বন্ধুদের সাথে কাটানো সময় আর নিজের ভিতরে জমে থাকা ছোট ছোট আনন্দ, এটাই তো আসল বাণীপুর মেলার মজা। তোমাদের যদি আজকের যাত্রাটা ভালো লেগে থাকে তাহলে আমার অর্থাৎ ওয়ান্ডারার অভিকের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের বাণীপুর মেলার প্রিয় মুহূর্ত কোনটা। আবার দেখা হবে আরো নতুন পথ, আরো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।